আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও বা ব্লগ বলতে পারেন নিয়ে হাজির হয়ে গেলাম। এবার ঈদের ছুটিতে গিয়েছিলাম আমি আমার শ্বশুরবাড়ি গ্রামে। তো এখানে আমি সবুজের সাথে অনেক ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। এই গ্রামের সবুজ আসলে অনেক মনোমুগ্ধকর, যেটা আসলে দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। গ্রামের সাথে আমাদের আর প্রকৃতির সাথে আমাদের অবশ্যই টাচে থাকা উচিত, না হলে এখনকার যে আমরা শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি, এই গ্রামে না আসলে আমরা এই সবুজটাকে উপভোগ করতে পারি না। আর আমি তো বলবো, যার যার গ্রাম আছে অবশ্যই ছুটিতে আপনারা গ্রামে নিজের পরিবার পরিজন নিয়ে অবশ্যই বেড়াতে যাবেন। আর এখানে গিয়ে আপনারা আপনাদের সৌন্দর্য যে রয়েছে নেচারের সাথে, প্রকৃতির সাথে, সেটা আপনারা উপভোগ করবেন। কি সুন্দর, একেবারে মনে হচ্ছে জীবন্ত, মানে কি বলবো, তারা যে এত সবুজ আকার ধারণ করেছে। যেহেতু ছিল এটা বসন্তকাল আর চৈত্রের শেষ, তো ফাল্গুনে আসলে গাছে নতুন পাতা গজায়, তো এখানেও তার ব্যতিক্রম নয়। আর যেহেতু চৈত্রতে সব মরা পাতা ঝরে সুন্দর সুন্দর গাছে কচি কচি পাতা দেখা যায়, এখানেও সেটা দেখছি আর আমি খুব মুগ্ধ হচ্ছি। আসলে আরও অনেকবার এসেছি, কিন্তু এভাবে আমি কখনো উপভোগ করি নাই এই সৌন্দর্যটা। তাই আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। আর অনেকেই গ্রামে যাও, গ্রামে দেখো। তো এই যে আমি আমার বাড়িতে আমি ভিডিও করছি, তারপরে আমি এভাবে শহরের দৃশ্য নিয়ে হাজির হয়ে গেলাম।